হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। কালকে 20 ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি। আজকে রাতে তাই তোমাদের দাদাভাই চলে এসেছে রুমটাকে একটু ডেকোরেট করতে। ছোটোখাটোভাবে নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করব, কিন্তু সেই দিনটাকে আরও ভালো করার জন্য একটু আধটু আমরা আর কি সাজিয়ে গুছিয়েই সেলিব্রেশনটা করছি। তো তোমাদের দাদাভাই আর কি দেখো রিবনগুলোকে টাঙিয়ে নিচ্ছে, আর ওকে আমিও একটু হেল্প করে দিচ্ছি কাজে। এখানে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা টাঙানো হবে গোল করে। তো সেটাই তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে এটা একটু গোল হলে আর কি ভালো হতো। তো ও বলছে ঠিক আছে চলো, ঠিকঠাক হয়ে যাবে, তুমি আগে দেখো। তো আমি বললাম ঠিক আছে। তো দেখো আমরা আর কি সমস্ত কাজ বাজ করে তারপরে হচ্ছে এই ডেকোরেশন করতে এসেছি। কি বলবো, শরীরে অনেকটাই ক্লান্তি। তোমাদের দাদাভাই তো ডিউটি সেরে রাতে খাওয়া দাওয়া করে আর কি এসেছে, আর আমারও সেম। সকাল থেকে উঠে ওই যে আমার রেলগাড়ির মতন কাজ করা শুরু হয়, সেই একদম শোই তো যে ঘুমাই, তারপরে আর কি আমার শান্তি হয় আর ফোন নিয়ে একটু এডিটিংয়ের কাজে বসতে পাই। কিন্তু আজকে মনে হচ্ছে এডিটটাও করা হবে না। তো দেখেই কি হয়, আগে সাজিয়ে নিই সব। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তোজোকেও খাইয়ে দিয়েছি। এখন এসেছি আমরা ডেকোরেশনের কাজ করতে, ঠিক আছে? তো দেখো তোমার দাদাভাই এখন বেলুন ফোলাচ্ছে, ঠিক আছে? আর বাকি যা যা হচ্ছে সব কিছুই নামানো আছে। এই যে দেখো বেলুন ফোলাচ্ছে একজন। তোজোকে ওই ঘরে রেখে দিয়েছিলাম একটু কার্টুন লাগিয়ে, ও কোনো মতেই থাকবে না। এই যে বেলুন ফোলানো হচ্ছে, তারপর হ্যালোজেন জ্বালিয়েছি, দেখেছে, ও আসার জন্য বায়না করছে। না বেটা, এই কিছুদিন আগে আমরা প্রেম করছিলাম, তারপর বিয়ে হয়ে গেল, আবার দেখতে দেখতে একটা বাচ্চাও হয়ে গেল। আবার আজকে দেখো 3rd অ্যানিভার্সারি, 3 বছর সংসার করা হয়ে গেল। এই জিনিসটা ভাবলেই না আলাদাই একটা ফিলিংস হয়, অবাক লাগে সব থেকে বেশি। তো দেখো বন্ধুরা, আমরা আর কি আধা আধুরা ডেকোরেশন ফেলে যাচ্ছি আজকে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তোজোরও ঘুম পাচ্ছে, তাই ঘুম পাড়াতে হবে। এই যে দেখো একটা পাঞ্জাবি নিয়ে এসেছি, এটা হচ্ছে 18 ফেব্রুয়ারির ভিডিও। তো হচ্ছে তোমার দাদাভাইয়ের পাঞ্জাবিটা আমি আর কি দেখা তোমাদেরকে ভুলে গেছিলাম, যার কারণে এই ভিডিওতে আমি আর কি অ্যাড করে দিচ্ছি। বলবে পাঞ্জাবিটা কেমন হয়েছে। তোমার দাদাভাইয়ের পাঞ্জাবিটা হচ্ছে নেভি ব্লু কালারের, কারণ আমার শাড়িটা ব্লু কালারের। তা আমার শাড়িটা এসেছিল 20 ফেব্রুয়ারি, আমার অ্যানিভার্সারি দিনের সকালবেলা। আর আজকে আমার মনটা একদমই ভালো ছিল না, তার কারণ হচ্ছে সকাল থেকে ঝড় জল বৃষ্টি পড়ছে, একটু রোদে আলো ফোটেনি, যার কারণে খুবই বিরক্ত লাগছিলো। তবে শাড়িটা ঠিক টাইমে এসেছে বলে তাও একটা ভালো লাগলো যে হ্যাঁ চলো আর কি, শাড়িটা তো চলে এসেছে, লাইট জ্বালিয়ে হ্যালোজেনটা জ্বালিয়ে আর কি অ্যানিভার্সারিটা করে নিই, ঠিকঠাক হবে। কিন্তু আর কি ঝড় জল বৃষ্টির জন্য আমাদের বাইরে যাওয়াটা প্ল্যানটা ভেস্তে গেল, যার জন্য অনেকটাই আমার মন খারাপ। তবুও শাড়িটা চলে আসলো ঠিক টাইমে, সেটাই ভালো লাগছে। আসলে অনুষ্ঠান যখন পড়ে তখনই আমার মাথায় আসে যে আমাকে শাড়ি কিনতে হবে, তার আগে আমার মাথায় আসে না। আগে এলে তো খুব ভালোভাবে ডেলিভারি হয়ে যায়। ওই যে বলে না চোর পালালে বুদ্ধি আসে, সেই হচ্ছে আমার অবস্থা। তো দেখো তোমাদের তোজো সোনা বিছানা তলায় ঢুকে 1 গ্লাস সরিষার তেল ফেলে দিয়েছে। আজকে এমনিতেই রোদ করেনি, আর ছেলেটা আমার তেলে ঘাঁটছে, কি বলি, শ্যাম্পু করবে আবার দেখো। তো যাই হোক, আজকে যেহেতু অ্যানিভার্সারি বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল, রেস্টুরেন্টে যাওয়ার, কিন্তু হলো না, ভাগ্যটা এতটাই খারাপ। আর এদিকে তোমার দাদাভাইয়েরও ডিউটি পড়ে গেছে, কি বলি। তাই আজকে আমি বাড়িতে রান্না করেছি জিরা রাইস আর চিকেন কষা। রাত্রে একটু ব্যস্ত থাকবো, যার কারণে আলু পোস্ত টমেটো টকটা দিনে থেকেই করে নিয়েছি, চিকেন রেখে দেবো। তো দেখো তোমার দাদাভাইয়ের জন্য আমি আর কি প্লেটে আর কি সাজিয়ে নিয়েছি। এখন তোমার দাদাভাইকে আমি খেতে দিচ্ছি, ঠিক আছে? তো ও বলছে বাব্বা তুমি এত কিছু করে দিয়েছো না। হ্যাঁ করতে তো হবে, বলো, একটু ঘরেই তো আয়োজন করা যায়, বাইরে যখন যাওয়া হলো না। তো তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে আর কি আমাকে কেক এনে দিয়ে গেছিলো, আর কেকের সাথে আরও কিছু জিনিস এনেছিল ডেকোরেশনের জন্য। ওই যে সুলের বলগুলো হয় সেইগুলো এনেছিল 2 প্যাকেট। আর যেহেতু 3rd অ্যানিভার্সারি তাই 3 লেখা একটা মোমবাতি এনেছিল, একটা চাকু, আর হচ্ছে একটা বড় মতন বেলুন এনেছিল। কিন্তু এই বেলুনটা ফোলানোর আমার একদমই ইচ্ছে ছিল না, তার কারণ তোজো বেলুন নিয়ে খেলতে খুব ভালোবাসে। তো আমার ইচ্ছে ছিল এই বড় মতন বেলুনটা ফুলিয়ে আর কি তোজোকেই দেবো, খেলবে। আর হ্যাপি অ্যানিভার্সারি একটা স্টিকার এনেছে। আমাদের এইখানে আমরা যেখানে থাকি সেখানে কেক অতটা ভালো পাওয়া যায় না। আমার বার্থডেতে এনেছিল, আমার অতটা ভালো লাগেনি, কেকটা অতটা ভালো নয়। কিন্তু এইখান থেকে দূরে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন যেখানে ডক্টর দেখাতে যেতাম, অনেকটা দূর সেই জায়গাটা, সেখানে দারুণ কেক পাওয়া যায়, যেমন বলবে তেমন করে দেবে। কিন্তু এইখানে অতটা ভালো নয়, রেডিমেড পাবে। দেখো তাও
দেখে ভালো লাগলো, কেকটা আমার কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি, একটু বাইরে যাব। এখন বাজে হচ্ছে ওই 3:30 মতন। তো তোমার দাদাভাই যেহেতু বাইরে আছে অফিসে, তো আমাকে বললো আমি একটু বাইরে আসছি। তো আমি বললাম ঠিক আছে, আমি রেডি হয়ে যাচ্ছি, তোজোর সাথে একটু দেখাও হয়ে যাবে, তোজো যেহেতু ঘুমায়নি আর আমারও একটু বেড়ানো হয়ে যাবে। তো সেই জন্য আমি রেডি হয়ে যাচ্ছি। তো আমি চলে এসেছিলাম বাড়ি কিছুক্ষণ পরে। তো এসে আমি নিজেই ছোটোখাটোভাবে যা যা বাকি ছিল ডেকোরেশনের সব কিছু আর কি করে ফেলেছি, কারণ তোমার দাদাভাই আসবে, তারপরে আবার এসব করবে, রেডি হব, সেই ক্ষেত্রে অনেকটা লেট হয়ে যাবে। এমনকি এখন যেহেতু ঝড় জল হচ্ছে আজকের দিনটাই, তো কারেন্ট চলে যাবে একটা ব্যাপার থাকে, তো যা কিছু করতে হবে খুব তাড়াতাড়ি করে নিতে হবে, নইলে কারেন্ট চলে গেলে তো আমরা এইটুকুও পাবো না। তো সেই জন্যই আমি আর কি নিজের হাতে যতটুকু বাকি ছিল সব কিছুই সাজিয়ে নিয়েছি টুকটাক, ওই ছোটোখাটোভাবে নিজেদের মধ্যেই সেলিব্রেশন করছি। বাড়ির লোক থাকলে একটা অনুষ্ঠান করতাম, যদি মানে ভবিষ্যতে কখনো ভাগ্যে জোটে বাড়ির লোককে কাছে নিয়ে অ্যানিভার্সারি করার, অবশ্যই আমরা অনুষ্ঠান করে অ্যানিভার্সারিটা করবো, কারণ ওটা আমার একবারও হয়নি 3 বছরের মধ্যে। একবার তোমার দাদাভাইয়ের কাছে ছিল না, আর একবার আর কি এখানেই ছিলাম, আজকেও এখানেই। তো যাই হোক, তো দেখো আমি ওদিকে রেডি হচ্ছিলাম, তোমার দাদাভাই আর তোজোর সময় একদম রেডি। তোজো কোনো মতে জামা প্যান্ট পরতে চাইছে না, শুধু খেলবে বেলুনগুলো দেখে। কোনো মতে কষ্ট করে ওকে রেডি করেছি আর নিজেও রেডি হয়ে নিয়েছি। দেখো ওই যে সুলের বলগুলো ছিল ওইগুলো দেওয়া বাকি ছিল, তো এই জন্য আর কি ছড়িয়ে দিলাম ওপরে। তো এখন যাচ্ছে হচ্ছে কেকটা আনতে, আনা মাত্রই আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম, কারণ হচ্ছে কেকটা যদি গলে যে খারাপ হয়ে যাবে, যার কারণে আমি ফ্রিজে ভরে দিচ্ছিলাম। কতটা ঝড় জল হচ্ছে তোমরা দেখো, বাইরের দিকে একটু উঠোনের দিকে তাকিয়ে দেখো, উঠোনটা পুরো ভিজে, এখনও পর্যন্ত জল পড়ছে, দেখো উঠোনটা ভিজে আছে। তো দেখো আমি এখন নিয়ে চলে এসেছি কেকটা। আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে দেখো লাইনটা চলে না গেলে হয়, এখনও বৃষ্টি পড়ছে। ও বলছে তাড়াতাড়ি করে নাও যা করার, নইলে এখনই মানে কারেন্ট চলে গেলে অনেকটাই অসুবিধা পড়বে, কোনো ভিডিও করতে পারবে না। তা আমি আর কি তাড়াতাড়ি করছি। বন্ধুরা সব থেকে মূল্যবান জিনিস যেটা, সেটা হচ্ছে সিঁদুর। তো এটা পরাবে, তো এইখানে আমি আর কি রেখে দিচ্ছি সিঁদুরটা সাজিয়ে। মালা এখানে পাইনি, মালা বদল করতাম কিন্তু মালা পাইনি। হ্যাঁ, সিঁদুর দান করবো, মালা বদল বেশি করা উচিত নয়, একবার হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এবারে শুরু করি। হ্যাপি অ্যানিভার্সারি, আই লাভ ইউ সো মাচ। হ্যাপি অ্যানিভার্সারি 3, লাভ ইউ 2। তো এইভাবে আমার সাথে সারা জীবন থেকো, আমার পাশে থেকো, সুখে দুঃখে। আশীর্বাদ। তো তোমার দাদাভাই শাড়িটা এমনভাবে পিন করেছে, ঘোমটাটা কোনো মতেই মাথায় আসছে না। তো কি করব, নিচের আঁচলাটা যেভাবে থাকে ওইটাই নিয়ে নিয়েছি, মাথার মধ্যে কেমন একটা লাগছে দেখো। কি করবো আর বলো, আঁচলা নিয়ে তো সিঁদুরটা পরতে হবে। তো 3বার আর কি সিঁদুর পরিয়ে দিয়েছে। আর এখানে যেহেতু মালা আমরা পাইনি, তাই মালা বদলটা হলো না। আগের বারে তো কাছে পাইনি, তার আগের বারেও মালা পাইনি, কি বলি। তো যাই হোক, এই যে দেখো কেক কাটিং আমাদের হয়ে গেল, এখন তো দাদাভাইকে খাইয়ে দিচ্ছি আর নিজেও খেয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, তো অনেকটাই ভালো লাগছে, মানে আজকে দিনে তোমার দাদাভাইকে একটু কাছে পেলাম, যদি ডিউটি পড়তো তাহলে আবার মানে পেতাম না আর কি, মন খারাপ হতো। যাই হোক, এইভাবে আমরা আর কি সেলিব্রেশন করেছিলাম ছোটোখাটোভাবে নিজেদের মধ্যে। আর এদিকে দেখো বড় বেলুনটা ফুলিয়ে দিয়েছি, তোমার তোজসোনা খেলছে, আর ওইদিকে আমার অবস্থা দেখছো, বাসন মানছি গো, বাসন মানছি, মানে কি বলবো, অ্যানিভার্সারি দিনে বাসন মানছি, মানে এটি হচ্ছে আমার অবস্থা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।